আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনে আরও একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপির আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব চিকেন সমোসা। এটা খুবই সহজ একটি রেসিপি। আজকের এই চিকেন সমোসাটার মতো সহজ রেসিপি আর হতেই পারে না। তো আজকের এই চিকেন সমোসাটা আমি আপনাদের সাথে খুবই সহজ আর সিম্পলভাবে শেয়ার করব। বাচ্চাদের বায়না বা বিকালে চায়ের আড্ডার সাথে ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন যে কোনো সময় খুবই সহজভাবে। তো বন্ধুরা, আশা করছি আমার অন্যান্য সহজ রেসিপির মতো আজকের এই সমোসা রেসিপিটা আপনাদের কাছে খুবই সহজ লাগবে আর ভালোও লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন চলে যাই সরাসরি রেসিপিতে। প্রথমে এই সমোসার জন্য একটা রুটি বানিয়ে নেব, সেই জন্য একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ আটা। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সাদা তেল। এবার তেল, লবণ আর ময়দাটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো আমি সব কিছু খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো পানিটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে দিয়ে তারপর ডোটা তৈরি করে নিতে হবে। প্রথমে অনেক পানি দিয়ে দিলে তাহলে কিন্তু ডোটা পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প করে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। তো এখানে কিন্তু আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর সেই ফাঁকে আমি এখানে একটা চিকেনের কিমা তৈরি করে নিব। এর জন্য একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি চিকেন কিমা। এখানে কিন্তু আমি কিমাটা আগেই তৈরি করে রেখেছি অফ ক্যামেরায়। তো এখানে কিন্তু আমি মুরগির বুকের একটি পার্ট ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে কমিয়ে বাড়িয়ে এখানে ওই চিকেনটা নিতে পারবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 4-5টা কাঁচামরিচ কেটে। তো কাঁচামরিচটা কিন্তু আমি একটু বেশিই দিয়েছি, তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। আর এখানে নিয়ে নিচ্ছি আমি একটা বড় সাইজের গাজর। গাজরটাও কিন্তু আমি খুবই মিহি করে কুচি করে নিয়েছি। তারই সাথে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 3টা বড় সাইজের পেঁয়াজ। আর পেঁয়াজটাও কিন্তু আমি খুবই মিহি করে কুচি করে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। তারই সাথে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের চেয়ে একটু বেশি আদা। এখন এখানে আরও দিয়ে দিচ্ছি আমি 1 চামচের চেয়ে একটু বেশি রসুন বাটা। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি গরম তেল। এখানে কিন্তু গরম তেলটাই ব্যবহার করতে হবে। এবার এই গরম তেলটা দেওয়ার পরে আমি সব কিছু খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি আদা রসুনের পেস্টটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে আদা রসুনের গ্রেট করেও দিতে পারবেন। হাতের কাছে সয়া সসটা থাকলে অবশ্যই কিন্তু সেটা দিয়ে নেবেন। এটা দিতে কিন্তু আমার মনে ছিল না, তাই এটা কিন্তু আপনারা অবশ্যই দিয়ে নেবেন। এই তো সব কিছু আমি খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট রেস্টে রাখার পর ডোটাও কিন্তু নরম সফট হয়ে গেছে। আমি ডোটাকে 2টা ভাগে ভাগ করে নিয়েছি। এবার এক ভাগ দিয়ে আমি বড় সাইজের একটা রুটি বেলে নেব। আমি 2টা বড় সাইজের রুটি বেলে নিয়ে তারপর হালকা একটু সেঁকে নেব চুলায়। সমোসা বানানোর জন্য ঠিক যেমন করে শীট বানানো হয় ঠিক তেমনই। এতে কোনো ঝামেলা নাই, কোনো শীট তৈরি করার ঝামেলা ছাড়াই কিন্তু এভাবে খুবই সহজে সমোসা ঝটপট তৈরি করে নিতে পারবেন। আমি এভাবে করে 2টা রুটি সমান করে বেলে নিব। বেলে নিয়ে আমি অফ ক্যামেরায় সেঁকে নিব। এই তো আমি বড় একটা রুটি বানিয়ে অফ ক্যামেরায় সেঁকে নিয়েছি। সেঁকে নেওয়ার পর জাস্ট এটা এমন হয়েছে দেখতে। এবারে রুটিটির উপরে যে চিকেনের কিমাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো আমরা যেভাবে পাটিসাপটা পিঠা তৈরি করে ঠিক এটা তেমন করে দিয়ে নিতে হবে। এই তো আমি পুরটা দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি পাটিসাপটা পিঠার মতো ভাঁজ করে দিয়ে নেব। আর যাতে রুটিটা খুলে না যায় সেই জন্য আমি এখানে 1 চামচ আটা দিয়ে আর সামান্য একটু পানি দিয়ে গোলা তৈরি করে নিয়েছি, মানে গামের মতো করে তৈরি করে নিয়েছি যাতে এটা খুলে না যায়। তো আমি গামের মতো এটা লাগিয়ে নিয়েছি। এবার এই পাটিসাপটা পিঠাটার মতো আমি ভাঁজ করে দিয়ে নেব। এই তো খুবই সুন্দরভাবে আমি ভাঁজ করে দিয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে একটু চেপে চেপে প্রেস করে নিচ্ছি যাতে এটা চারদিকে খুবই সুন্দরভাবে ছড়িয়ে যায় আর খুবই চারদিকটা খুব সমান থাকে। এবারে বড় পাটিসাপটা পিঠার মতো এটাকে আমি 3 কোণার শেপ দিয়ে কেটে নিচ্ছি, মানে এটা জাস্ট দেখতে আপনার সমোসার মতো দেখাবে সেভাবে করে কেটে নিচ্ছি। এতো সবগুলো সমোসা আমি কেটে নিয়েছি। আর এভাবে করে কিন্তু আপনারা চিকেন সমোসাটা সহজেই তৈরি করে নিতে পারবেন। সমোসাটার কিন্তু এপাশ আর ওপাশ থেকে 2 পাশ থেকে বের হয়ে গেছে চিকেন কিমাটা। এতে কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। তাই চিকেন কিমাটা যাতে বের হয়ে না যায় সেই জন্য এখানে কিন্তু আমি অরেঞ্জ কালারের বেরেজ গাম নিয়েছি। আর এই বেরেজ গাম দিয়ে কিন্তু আমি কোট করে নেব, তাহলে কিন্তু চিকেনের কিমাটা বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই তো আমি এপাশ আর ওপাশটা খুব সুন্দরভাবে বেরেজ গাম দিয়ে কোট করে নিয়েছি। আর এটা কিন্তু ভেজে যাওয়ার সময় কিন্তু কিছুতেই বের হয়ে যাবে না, এটা কিন্তু খুবই সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে। আর এভাবে করে কিন্তু আমি সবগুলো সমোসাগুলোকে কোট করে নিব। এই তো আমি সবগুলো সমোসা কোট করে নিয়েছি। আর সমোসাগুলো দেখতে কতটা কিউট লাগতেছে সেটা আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এটা দেখতে যেমনই কিউট, এটা খেতেও কিন্তু আরো বেশি মজার হয়। এবারে সমোসাগুলো আমি ভেজে নেব, সেজন্য এটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি সমোসাগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা একটা করে
করে সমস্ত সমোসাগুলো দিয়ে দিয়েছি। আমি প্রথম ব্যাচে অল্প করে ভেজে নিচ্ছি, তারপর পরের ব্যাচে আবার ভেজে নিব। সমোসাগুলো আমি মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে তারপর ভেজে নেব। যেহেতু এখানে চিকেনটা কাঁচা, সেই জন্য একটু সময় করে কিন্তু এগুলো ভেজে নিতে হবে। চিকেন সমোসাগুলো একটু সময় নিয়ে আমি এপাশ ওপাশ করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর বাকি সমোসাগুলো আমি একইভাবে ভেজে নেব। এটা কতটা দারুণ আর সহজভাবে তৈরি হয়ে গেল চিকেন সমোসা, আর এটা কতটা মুসমুসে হয়েছে সেটা আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন। আর এগুলো কিন্তু বানিয়ে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো খাওয়ার আগ মুহূর্তে বের করে তারপর ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটার ভিতরটা কতটা দারুণভাবে হয়েছে, আর এটা খেতে কতটা লোভনীয় আর কতটা সুন্দর যে হয়েছে সেটা যখন আপনারা বানিয়ে খাবেন তখন কিন্তু এটা বুঝতে পারবেন এর স্বাদটা। আর এভাবে রুটি বানিয়ে কিন্তু আপনারা খুবই সহজে দারুণ স্বাদের এই ঝটপট চিকেন সমোসাটা বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার আজকের এই ঝটপট চিকেন সমোসাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।